আমরা যদি স্টোরিটাইপ ওয়ার্ডটাকে যদি একটু ডিফাইন করতে চাই, ইটস নট নিডেড টু বি ট্রু, এটা জাস্ট মানুষের মুখে মুখে চলে আসছে। দিস ইজ হোয়াট দে মানে সবার আগে ডিসাইড করে, লাইক ক্রিয়েটিভ উইদাউট ব্রেইন। সবাই যদি লম্বা আর চিকন হতো তাহলে ব্যাপারটা কতটা মনোটোনাস হয়ে যেত না? Hi everyone, I'm Troy Chaudhary. I'm a stylist and a fashion content creator. And today, welcome to the Unfiltered Face by Truth Beauty, where we're going to be covering a lot of different topics such as skincare, mental health, fitness, as well as covering the journey points with a lot of diverse women in their industry and fields. And today, my co-host is Samira Kassan, the founder of Truth Beauty. Thank you, Troy. I founded Truth Beauty 2 years ago with the vision of creating really high quality functional products that do not lighten or whiten your skin, but really focus on healing and nourishing and protecting your skin. Because I feel like when you take care of your skin, that's when you get your glow up or whatever it is that, makes us feel really good. And I wanted to do this podcast because, of course, I want to give really great tips on how to take care of your skin, but I also really want women to feel comfortable in their own skin because that's also super important to me and the brand. That's amazing. So to start off with a very special guest, we have Ms. Shirin Akhtar Sheila, who is Miss Universe Bangladesh 2019 winner, as well as a very established and leading model in our industry. How are you doing, Shirin? I'm doing great, and thank you, Troy and Samira, for inviting me, and I'm super excited for this show. Thank you so much for being here. So we're just going to get into it. Sure. So when you were really young, you started modeling. And do you think that had anything to do with it was unenviable, like you have to model because of your height and your look? না, আমি যখন ছোট ছিলাম আসলে একটা গ্রামে বড় হয়েছি, তো আমার বাবা মা ওরা সবাই একটা জিনিসই বিশ্বাস করতো যে মেয়েকে পড়াশোনা করাবো, মেয়ে চাকরি করবে, তারপর মেয়েকে একটা সুন্দর পরিবারে বিয়ে দেবো। সো এরকম ভিশন থেকে বা এরকম ভাবে আমি বড় হয়েছি আনটিল আই ওয়েন্ট আপ টু লাইক ইউনিভার্সিটি। আমি ঢাকা ইউনিভার্সিটি যখন পড়াশোনা শুরু করি, দেন আই স্টার্টেড রিয়েলাইজিং লাইক ডিফারেন্ট টাইপস অফ পিপল, অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটিতে পুরো বাংলাদেশ থেকে মানুষ আসে, তো সো ইউ গেট টু লার্ন এ লট অফ থিংস। মানে অনেক আমার থেকে অ্যাডভান্স মানুষও আছে, আবার আমার থেকে যারা মানে চিন্তা ভাবনায় কম তারাও আছে। সবার সাথে মেলামেশা করতে গিয়ে না, মানে আমি তখন আমার নিজেকে খুঁজে পাই যে হোয়াট আই অ্যাম, লাইক আমি কি করেছি ছোটবেলা থেকে। না, আমি খেলাধুলায় ভালো ছিলাম, খেলাধুলা করতে পারিনি বিকজ একটা পারসেপশন ছিল যে মেয়েদের খেলাধুলা করা নিষেধ, কারণ তারা শ্বশুর বাড়িতে যাবে। তারপর আই ওয়াজ গুড এট ডান্সিং, বাট আমি ডান্সও করতে পারিনি বিকজ আব্বু আমি চিন্তা করতো যে না, আমাদের ধর্মে এটা যায় না। সো এরকম বিভিন্ন বাধা ফেস করতে করতে না, যখন আমি ইউনিভার্সিটিতে উঠি তখনও মানে ওরকম একটা কনজারভেটিভ মাইন্ডই ছিল আনটিল মানে স্যাররা চিন্তা করা শেখালো আমাদেরকে। সো এইসব কারণে যখন আমি চিন্তা করলাম যে হোয়াট আই অ্যাম অ্যাকচুয়ালি, হোয়াটস লাইক দ্য ফেমিনিন আর্জ অফ মি, তখন মনে হলো যে ওয়াই নট এমব্রেসিং ইয়োর সেলফ। সো আই স্টার্টেড ডুইং মডেলিং অ্যান্ড তারপর বিউটি প্যাজেন্টে পার্টিসিপেট করা। এইসব জায়গা থেকে লাইক বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করতে যেয়ে তারপর বুঝলাম যে না, প্রবলি আই শুড বি মডেল or I should represent my country to the international level. So that's how I ended up here. That's so amazing, really It's amazing. a great journey you've embarked on as well. Thank you. But when you first told your parents, how did they react? No, they were too old to, or they let you do your thing? Ooh. Oh my god, I remember like কিভাবে এটা শুরু হয়েছিল। সো 2018-এ আমি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ পার্টিসিপেট করেছিলাম, বিফোর মিস ইউনিভার্স বাংলাদেশ যখন তখনও ছিল না। সো মানে আমার তখন পর্যন্ত মানে রাত সন্ধ্যার পরে বাইরে থাকবে মেয়ে, এটা কখনো হয়নি। কিন্তু আমার সেকেন্ড দিন, প্রথম দিন তো ইয়েস কার্ড নিয়ে চলে এসেছি, বাসায় কাউকে কিছু জানায়নি। সেকেন্ড দিন যখন গেলাম তখন প্রোগ্রাম শেষ হতে হতে রাত 1টা বাজে। And you can imagine, like যে মেয়ের সন্ধ্যার পরে বাইরে কখনো থাকেনি, সে রাত 1টা পর্যন্ত জাস্ট আব্বু আমার ফোন আসতেছে, একটু করে বলছি আব্বু আমি এখনো কাজে, এখানে শেষ হয়নি,
শেষ হলেই চলে যাব, আর কিচ্ছু বলতে পারছি না, আর তাদের কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার তো সুযোগই নেই। মানে ব্রেকিং অল রুলস টুগেদার হ্যাঁ। এট দ্য সেম টাইম। সো এট দ্য সেম টাইম এতগুলো রুলস আমি ব্রেক করেছি, তারপর ও মাই গড, মানে বাসায় যাওয়ার পর আমি জাস্ট চিন্তা করছি যে কি অবস্থা ছিল। That I cannot say, but ওটা হয়েছে, মানে ওরকম সিচুয়েশনে পার করেছি, বাট at the end like they all support me now, মানে এখন তারা আমাকে অনেক সাপোর্ট করেন। মানে আমি এটা তাদেরকে বোঝাতে পেরেছি যে না, তোমার মেয়ে খারাপ কিছু করছে না, সে ভালো কিছুই করছে, তোমাদের মান সম্মানের কথা চিন্তা করে যা করার তা করছে। And it's important to have those conversations with your parents. And also parents কে সাথে পাওয়া, মানে এই জার্নিটাতে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নাহলে আমি জানতাম না আমি কি করতাম, মানে বাবা মা Huge থাকতো support না। system হ্যাঁ। I know that you are a model and an advocate, but what are your other passions? Mane, what else is in store? Because I know you're a dreamer. Oh yeah, I'm a dreamer and I love to মানে স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে। কারণ আমার মাথায় একটা জিনিস আছে যে আমি ছোটবেলা থেকে যতগুলো ছোট ছোট স্বপ্ন দেখেছি আমি সবগুলোকে পূরণ করেছি। সো আমি জাস্ট যখন আমার কোনো কাজ কাম থাকে না, ওকে লেটস ড্রিম অ্যাবাউট দিস, লেটস ড্রিম অ্যাবাউট দিস, লাইক এটা হতেও পারে, কারণ কখনো আমি যেটা স্বপ্ন দেখেছি সেটা হয়নি এমনটা হয়নি। সো আমি স্বপ্ন দেখতেই থাকি। মডেলিং ওয়াজ নট মাই লাইক গোল, লাইক এটা ইটস জাস্ট এ স্টার্টিং পয়েন্ট অফ নোয়িং মাইসেলফ, লাইক এমব্রেসিং মাইসেলফ। তারপর আস্তে আস্তে when I like became Miss Universe বাংলাদেশ, তারপরে লাইক নিজের আর্ট আর নিজের কালচারকে নিয়ে কাজ করার একটা মানে ইচ্ছা শুরু হয়েছিল। যে রিক্সা আর্ট, আই ডিড এ প্রজেক্ট ইন রিক্সা টিএসসি তে, চায়ের দোকানগুলো রিক্সা পেইন্ট দিয়ে পেইন্ট করা। সো আমার এই ছোট ছোট ব্যাপারগুলোর প্রতি না অনেক ফ্যাসিনেশন কাজ করে। লাইক প্রতিটা গ্রামের, বাংলাদেশের প্রতিটা গ্রামের এক একটা পরিবারের স্টোরি থাকে একটা করে বলার। লাইক ওরা ওভাবে করে জীবনটাকে সাজিয়ে নিয়েছে, আর ওদের লাইফটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সো আমি ওদের ওই ছোট ছোট গল্পগুলোকে নিয়ে আসতে চাই, অ্যান্ড আমাদের কালচারটাকে, আমাদের যে ফ্যাব্রিক গুলো আমাদের নিজস্ব, লাইক জামদানি, মাসলিন, খাদি, এগুলোকে ফোকাস করতে চাই, আমাদের আর্ট শিল্পগুলোকে আরো একটু মানে সামনে নিয়ে আসতে চাই। সো আই ওয়াজ প্ল্যানিং টু স্টার্ট মাই এ ব্র্যান্ড, যেটা আর কি দেশীয় একবারে দেশীয় ফ্যাব্রিক দিয়ে, অ্যান্ড ওখানে যে মোটিভ গুলো থাকবে সেগুলো রিক্সা আর্টের হতে পারে, সেগুলো বিভিন্ন মানে আর্ট ফর্মকে, পটচিত্রকে কেন্দ্র করেও হতে পারে। সো এভাবে করে যেন আমি এটা বিশ্বের সবার কাছে পৌঁছে দিতে চাই। সো দিস ইজ মাই ভিশন এন্ড আই ওয়ান্ট টু মেক ইট কাম ট্রু। লাইক আমি এটা নিয়ে স্বপ্ন দেখছি। You and will, ইনশাআল্লাহ এটা you হবে। will, inshallah. Thank you. Inshallah. Aku, actually, have you ever, since you've been working in this industry for such a long time, তো আমাদের photographer, makeup artist, অনেক directors আছে that obviously have a say in the way you will look at the end of the day. So have they ever tried to alter the way you are being portrayed for the character, and it wasn't necessarily specifically যেরকম আমাদের দেখাতে হবে মেকআপ বলেন বা স্টাইলিং বলেন, and how did you navigate that? অনেস্টলি যদি আমি এটা বলি যে আমি কখনো এরকমটা ফেস করিনি, বাট আই হ্যাভ সিন আদার্স পিপল, লাইক ওদেরকে এটা ফোর্স করা হচ্ছে যে আচ্ছা লাইক আই হ্যাভ শিওর ফিচার, বাই বর্ন আই এম লাইক দিস, Genetics. সো জেনেটিক্যালি। বাট যারা আর কি লাইক শার্প ফিচার না, তাদেরকে জোর করে গাল কাটো, কন্ট্রোল করো, জ লাইন বের করো, লাইক তুমি কালো কেন, ওকে একটু ব্রাইট টোন করো। আই হ্যাভ সিন অল অফ দিস, বাট ফর্চুনেটলি এটা কখনো আমার সাথে হয়নি। আই লাভ টু লাইক মানুষ আমি যেভাবে আছি সেভাবে আমাকে দেখতে পছন্দ করে। But এটা অনেকটা ক্ষেত্রে ক্লায়েন্ট এন্ডের একটা ঝামেলা, যে তারা চায় যে সাদা চামড়া, সাদা মেয়ে, মানে Client ওদের preference, client preference। But যাদের সাথে আমি কাজ করি না, মানে মাশাআল্লাহ দে আর ভেরি লাইক তারা একসেপ্ট করতে পারে ডাইভার্সিটিটা। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে মানে ইনভলভ হচ্ছে জিনিসটা। So let's speak a little bit more about your skincare routine. আমি আগে স্কিন কেয়ার করতাম না, বাট রিসেন্টলি আমি এটা বুঝতে পারলাম যে স্কিন কেয়ার আসলে কতটা দরকার আছে। সো আই স্টার্টেড উইথ লাইক নারকেল তেল দিয়ে মুখে পুরো মেকআপটা মোছা, তারপর আবার ময়শ্চারাইজার ক্লিনজার দিয়ে ওটা ওয়াইপ আপ করা, তারপর ফেস ওয়াশ ইউজ করা, তারপর টোনার ইউজ করা, তারপর সিরাম ইউজ করা, আই ক্রিম ইউজ করা, ময়শ্চারাইজার ইউজ করা। It's a long routine. So it's a long routine and I do it every time. Like So have you seen like a before and after? Mane, Yeah. before you used to not use so much skincare, and now when you start taking care of your skin, what's the difference?
সো আগে রুটিনটা যদি আমি বলি, সো আমি জাস্ট ক্লিনজার দিয়ে মেকআপটা ক্লিন করতাম, তারপর ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে দেন ময়শ্চারাইজার দিয়ে ঘুমাতাম। বাট এটা থেকে আমার স্কিনটা যে পরিমাণে ড্যামেজ হচ্ছে মানে মেকআপের কারণে, সেটা কিন্তু রিকভার হচ্ছিল না। ইট ওয়াজ জাস্ট যেমন ছিল অমনই, রিকভার করার কোনো ছিল না। নাও দ্য টোনার অ্যান্ড সিরাম অ্যান্ড দ্য আই ক্রিম, ইট হেল্পস মি টু রিকভার, লাইক টু গ্লো বেটার এভরি ডে। সো I made the gym, saw the difference, and then আমি বললাম যে থাক, যতই কষ্ট হোক না কেন রাতে এসে প্রপারলি ক্লিন করে স্কিন কেয়ারটা করে ঘুমানো উচিত, এন্ড দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ইউজ করা উচিত। লাইক অবশ্যই। And I think, do you agree যে if you take better care of your skin যে মেকআপ কম লাগে? হ্যাঁ, এন্ড এখন আমি জাস্ট আমার এখনো টুকটাক ডার্ক সার্কেল আছে, আই জাস্ট ডার্ক সার্কেলটা রিমুভ করে আমি বের হয়ে যাই। লাইক আমি যে কোনো ইভেন কোনো ফাংশন অ্যাটেন্ড করতে হলেও জাস্ট ডার্ক সার্কেল রিমুভ করে আমি চলে যাই। সো আগে কি হতো যে কোনো একটা যদি ফাংশন থাকতো তাহলে আমাকে মনে হতো যে না, আমার একটু হেভি মেকআপ করা উচিত, কারণ আদারওয়াইজ আমার স্কিনটা সুন্দর লাগছে না। সো there is a lot of difference, like মেকআপের চাহিদাটা এত কমে গেছে আমার, I feel blessed যে thank God. হেলদিয়ার স্কিন হয়েছে এখন, আর একটু লেস নিড আর কি, এক্সেস নিড। And we all want to glow. Yeah. Glow from the happiness or glow from with your beauty. Yeah. So it's I think needed. it's a combination of skincare and happiness. Absolutely. Both go hand in hand. Yeah. I love the commitment to your skincare routine. So I would say that there's a lot of stereotypes in modeling that we have to face altogether. They shape globally, right? So my question is, how do you want to be perceived in a way for younger role models? Like as a younger role model, how do you want to be perceived? Because there's so many mixed stereotypes about modeling in the industry. So মানে এখানে একটা হয় না যে she's a model. The model. মানে oh, how do we get rid of that? মানে negative labels that. she's the model. so stereotypes অনেকগুলো আছে, বাট আমরা যদি স্টেরিওটাইপ ওয়ার্ডটাকে যদি একটু ডিফাইন করতে চাই, ইটস নট নিডেড টু বি ট্রু। এটা জাস্ট মানুষের মুখে মুখে চলে আসছে, কেউ কিন্তু বলতে পারবে না যে এটা সত্যি 100%। এটা লাইক মডেল হওয়ার জন্য ইউ হ্যাভ টু বি টল, লাইক দো আই এম টল, বাট দেয়ার আর মোর শর্টার মডেল ইন দিস ইন্ডাস্ট্রি এন্ড দে আর ডুইং গ্রেট, অ্যামেজিং, মোর দেন মি প্রবাবলি। সো আর আমি যে স্টেরিওটাইপ গুলো ফেস করেছি সেটা লাইক ইফ ইউ আর মডেল ইউ আর ডাউন, like Yeah. this is what they সবার আগে decide করে, like Misconception. beauty without brain. So that is like one thing, probably I proved everyone wrong. Like I was studying in physics in Dhaka University, still I am a model, I can be a model. You can It's do both. my choice. Like it's not needed যে মডেল হবে তার পড়াশোনা ব্যাকগ্রাউন্ড থাকবে না, লাইক ওরা মুখ খুলে Educated কথা হবে বলতে না। পারবে না, এডুকেটেড হতে পারবে না। And I think এটাকে এখন মানুষ এত বাজেভাবে wrong proof করছে, like a lot of educated person are here, like they have their own personality, they bring their own aura. এটা জাস্ট একটা জায়গায় সীমাবদ্ধ নেই যে লম্বা চিকন সাদা, এরকম না কিন্তু। there are more black model in our industry also, like short modelও আছে যারা কাজ করছে। Different variety of women. Yeah, and I think the industry is accepting them because they have different, like something different in their self যেটা ওরা সার্ভ করতে পারছে। জাস্ট সবাই যদি লম্বা আর চিকন হতো তাহলে ব্যাপারটা কতটা মনোটোনাস হয়ে যেত না? Definitely. এই stereotypes গুলা, মানে how do you handle the negative comments, like for example on social media? I have a simple theory in my life that is like ignore. If it's ignorance not is good, bliss. then just Okay. ignore. Like people will say whatever they want to say, but your peace is within yourself, like how you're dealing it. Yeah. তুমি যদি And আজকে then রিপ্লাই you না also দাও, explain to you're doing the meditation, the Meditation. self-help. Because everyone can't ignore. অনেক মানুষ তো ঘুমাতেই পারে না Anxiety, because some yeah, stranger said that something part. to them. They know. So how do you, what's your advice for that? এটা সবাইকে বলবো যে কেন তুমি তোমার নিজের ক্ষতি করবে। যে মানুষগুলো তোমাকে কথা বলছে, they don't know you, they don't like even matter in your life, then why you are dealing with these people? But কিছু কিছু জিনিস আছে স্পেসিফিক, লাইক যেটা আরেকজনকে দায়িত্ব দেওয়া উচিত না, যে তোমার পিসটাকে কেড়ে নেবে। Like Definitely. so they are not like helping you to pay your bills or do whatever you're doing. Yeah. So that doesn't matter anymore. A lot of people think that if you're successful, you're making a great living, and you have a pretty face, that's it. Ar ki lage life, erokom ekta jinish, right? But what other things do you think are more important in life and that you kind of source your happiness from? আমার জন্য হ্যাপিনেসটা ডিপেন্ড করে দ্য পার্সন, লাইক আমার
পছন্দের মানুষগুলো, my relationships with my friends, my parents, my like আমার বাসায় যে পিচ্চি বাচ্চাগুলো থাকে তাদের সাথে আমার রিলেশনশিপ কেমন, also the gratitude, like whatever I have, like mashallah, alhamdulillah. And I think the biggest piece of advice, and I think Shireen said it too, is just always surround yourself with the right Right people. Yeah, I'm blessed like for my friends. Yeah. They supported me whole of my life. আমি শোতে চলে গেছি, একটা শোতে, তখন আমাকে বলছে তুমি এই জুতা আনোনি, বলছে আমার তো এই জুতা নেই। তখন আমি কি বলবো, তোমার এই জুতা আজকে লাগবে। So I just used to call a friend, দোস্ত আমাকে কি এটা একটু ম্যানেজ করে দিতে পারবে? They used to go to the store, buy the shoes for me and আমাকে এটা দিয়ে যেত। That's a Like, lot of who does commitment. that? Yeah. Thank you so much, Shireen, for that lovely interview. You have been a breath of fresh air. But before we let you go, not so quick, we have a very spicy rapid fire round question lined up for you. So you just have to answer really fast. Are you ready? I'll try my best. Okay. Pageantry or modeling? Pageantry. Nice. So your best work so far? পেটকাটা শ দ্যাট আই ডিড, লাইক একটা পুরো ভিন্ন ক্যারেক্টারে ভূতনি সেজে, মেছো ভূত সেজে, লাইক আমার জনরা থেকে একবারে বাইরে, লাইক Crazy. গ্ল্যামারাস স্টেজ ওখানে ছিল না, জাস্ট একটা ভূতনি, একটা মেছো ভূত সেজে অ্যাক্ট করা, দ্যাট ওয়াজ লাইক মাই বেস্ট অ্যান্ড আই থিঙ্ক We're gonna watch that soon. Okay? Yeah. All right. One pro and one con of modeling. one pro হলো like it will help you to shine and more, and it will help you to learn more, and the con is I think there's a lot of glamour, but where do you stand to find yourself? This is the most hardest part, I think. Oh, bare face or makeup? Bare face, definitely bare face. Yes. Okay. Your most loved feature about yourself? আমি জানি না, বাট মানুষ আমাকে বলে, আমার কোনো ফিজিক্যাল স্টেট আমার ভালো লাগে না, Okay. বাট যদি আমার ফ্রেন্ডের কথা বলি তাহলে দে লাভ মাই স্মাইল, সো আই ডু Yeah, অলওয়েজ you do have a good smile, yeah. Okay. Your inspiration. প্রিয়াঙ্কা চোপড়া. Nice. One tip for beginners to make a hobby into a career. Make your hobby to a good earning source. Okay. Lastly, one skincare and makeup product you always carry in your bag. Product that you Moisturizer Okay. and makeup এর ক্ষেত্রে আমি বলবো লিপস্টিক. Perfect. Like it always like such And favorite color? nude. Okay. Ooh. And that's the end. Thank you so much again, Shireen. We had a great time. Thank you for being on The Unfiltered Face by Truth Beauty. And we hope to see you again and wish you all the luck in your future endeavors. It was amazing to think about the memories and Right. sharing with you guys. Now, on that note, goodbye until the next episode. Bye, guys. Bye.